17 বছর এই জেলখানায় বিভিন্ন বিপদ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা হয়েছে। রিমান্ডে ছিলাম বিভিন্ন সময়, বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা হয়েছে। মৃত্যুর মুখে থেকে ফিরে এসেছি। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন যে আমি আমার চরিত্রের মধ্যে দিয়ে কোনো অধপতন আসে নাই। তো সেই কারণে আবারও আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে আমাকে 18ই জুলাই আমাদের মামলা রায় দেওয়ার কথা ছিল, 18ই আগস্ট রায় দিয়ে 21 আগস্ট তারা উদযাপন করবে এবং তার 2-3 মাস পরে হয়তো আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলা একটি একেবারে শেষ সময়ে গিয়ে আমাকে কিন্তু রক্ষা করেছেন। আমি এই জন্য বারবার পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি মনে করি যে আপনারা যতই চিন্তা করেন, যতই লাফালাফি করি, যতই খামসি করি না কেন, বাংলা আমাদের দেশীয় ভাষায় বললাম, কিন্তু লাভ নাই। আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি সম্মান না দেয়, আমরা কেউ জোর করে আদায় করতে পারবো না। কাজেই সবসময় পরম করুণাময় আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আমি দলকে ঐক্যবদ্ধ করার জন্য, হয়তো আগে দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমি এই মিটিংটা আহ্বান করার জন্য আমি অনুরোধ করেছিলাম। উপদেষ্টা পরিষদ আছে এটা কিন্তু আমার জানা ছিল না। যখন উপদেষ্টা পরিষদের কথা জানলাম যে অনেকে উপদেষ্টা পরিষদ আছে, আমাদের মুরব্বীরা আসতে পারবেন না, তখন কিন্তু আপনাদের কারো কাছ থেকে শুনেই আমি কিন্তু উপদেষ্টা পরিষদে ডাকার জন্য আমি সভাপতি সাহেবকে বলেছিলাম। এখানে যে কথাটা বলা হলো যে আমরা কিন্তু সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমাদের মান অভিমান থাকতে পারে, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু যেহেতু আমরা জিয়ার সৈনিক, আমরা দলকে ভালোবাসি, এই আদর্শকে ভালোবাসি, কাজে মান অভিমান বাদ দিয়ে আমাদের সকলকেই কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা যদি এক পাও এগিয়ে যাই, আপনাকেও এক পাও এগিয়ে আসতে হবে। তাইলেই তো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। যারা এই 17 বছর সংগ্রাম আন্দোলনে শ্রম দিয়েছে, যারা কাজ করেছে, অবশ্যই তাদেরকে প্রাধান্য দিতে হবে। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা সকলকেই মনে রাখতে হবে। আপনাদের নিজের ভাবতে হবে যে আমরা কত দূরে ছিলাম। কাজেই এখন লাভ দিয়ে গিয়ে যদি একটা আবদার করি, সেটা কিন্তু হবে না। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু সমস্ত পরিবর্তনের মধ্যে নিয়ে আসতে হবে, জোর করে কিছু করা যাবে না। কাজেই আমি অনুরোধ করব যে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন, ভুল বোঝাবুঝির অবসান ঘটান এবং পরম করুণায় আল্লাহ যদি রহমত করে আপনাদের নেতৃত্ব আপনারা সকলেই যার যার জায়গায় ফেরত পাবেন। এটা আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি যখন জেলে গেলাম তখন কিন্তু টাঙ্গাইলের অনেকেরই আপনার সম্ভাবনা ছিল নেতৃত্বটাকে পাকাপোক্ত করার জন্য, নেতৃত্বটাকে পরিশুদ্ধ করার জন্য এবং নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার বিকল্প তৈরি হওয়ার জন্য কিন্তু কেউ চেষ্টা করেননি। আমাদের টাঙ্গাইলে হামিদুল হক মোহন সাহেব অনেক বড় নেতা না, অনেক সুন্দর বক্তৃতা দেয়, আমার সভাপতি ছিলেন। কিন্তু এই 17 বছরে তিনি কিন্তু 2টা হামিদুল হক মোহন একত্র করলে যা হয় তাই হইতে পারতেন তিনি, কিন্তু নিজের ত্রুটির কারণে তিনি হতে পারেন নাই, এগুতে পারেন নাই। আমাদের আলো নেতারা কিন্তু এগুতে পারেন নাই, কিন্তু চেষ্টা করলে কিন্তু অনেকেই পারতেন, সেই সুযোগ কিন্তু গেছে। তো আমি অনুরোধ করব যে কাজের মধ্য দিয়ে নেতৃত্ব সৃষ্টি হয়, ত্যাগের মধ্য দিয়ে নেতৃত্ব সৃষ্টি হয়। আপনাদের কাছে অনুরোধ করব, কাজ এবং ত্যাগ, যদি দলকে ভালোবাসেন কাজ করতে হবে, দলকে ভালোবাসেন ত্যাগ স্বীকার করতে হবে। আপনার মোস্তফা সাহেব বললেন, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে 3বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার কোনো সম্পত্তি নাই, একটা গাড়ি মানুষের কাছ থেকে চলতে হয়, এরকম আছে কেউ? কিন্তু আমি চলতেছি, কিন্তু
আল্লাহ কিন্তু আমার সম্মান একটু ক্ষুণ্ণ করে নেই। আল্লাহ তাআলা কিন্তু আমাকে না খাওয়াই রাখে না। আমি কিন্তু সেইভাবেই আল্লাহর রহমতে আল্লাহর দেওয়া জিনিসের মধ্য দিয়ে চলতেছি। কাজে আমি সব সময় জেলে গিয়ে আরো বেশি ভাবে আল্লাহর উপরে আমি বেশি বেশি ঈমান এনেছি যে আল্লাহর নির্দেশ ছাড়া এইখানে কিছুই হবে না। কাজে আল্লাহর উপরে সকলেরই ভরসা রাখতে হবে। 1, 2 নম্বর নিজের চরিত্রটাকে ভালো রাখতে হবে। আপনি খাম করতেছেন, এত খাম করতেছেন, এটা নিতেছেন, ওটা নিতেছেন, কয়দিন থাকবে? আপনি মনে করেন আজকে 10,000 টাকা নিলেন, 1 লাখ টাকা পাইলেন, এই টাকা এই সম্পদ কয়দিন থাকবে? এই যে আওয়ামী লীগের নেতারা এত করছে, আছে তারা হাজার হাজার কোটি টাকা ঢালছে আওয়ামী লীগ এই 24 সালের নির্বাচনে আমাদের বিএনপির কিছু লোককে নেওয়ার জন্য, 24 সালের দলকে ভাগ করার জন্য কয়েক হাজার কোটি টাকা তারা খরচ করছে। পারছে কেউ নেওয়ার জন্য? পারে নাই। কেন পারে নাই? পরম করুণাময় আল্লাহ তাআলা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশীর্বাদ তার রয়েছে, সেই কারণে পারে নাই। এবং আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি, এই কারণে পারে নাই। কাজেই লোভ করেন না, লোভ করে লাভ হবে না। যতটুকু আল্লাহ আপনাকে দিবে ততটুকু পাবেন। যতই বাড়াবাড়ি করেন লাভ হবে না। ইয়ের পাশে টাকা বা অর্থের পাশে ঘুরে নিজেদেরকে সংযত হতে হবে, নিজেদেরকে ঠিক করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, অন্যের কাছে চাওয়ার দরকার নাই। আমি নান্নু ভাইরে ডেকে ঘুমো, আমার টাকা দেন, অমুকরে ডেকে ঘুমো, টাকা দেন, লাভ নাই। একমাত্র আল্লাহর কাছে বলেন, দেখবেন কোন জায়গা থেকে যে আপনার উপার্জন আসবে আপনি বুঝতেও পারবেন না। আমি যে মাঝে মাঝে হাইকোর্টে যাই, টাঙ্গাইল কোর্ট করি না, ঢাকায় জজ কোর্টে যাই, আল্লাহর রহমতে কোনোদিন গেলে তো ফেরত আসি না। কাজেই এইগুলোকে আপনার চিন্তা করতে হবে যে আল্লাহ একজন আছে, উনি দিবেন। কাজেই সেই হিসাবে আমাদের সকলকে তৈরি হতে হবে। জামাতে ইসলামের কথা বললেন আপনারা, জামাতে ইসলামের চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের পক্ষে বেশি কাজ করে আমি মনে করি। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিস্থাপন করেছে কে? রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই আমরা ইসলামের প্রতি আমরা দুর্বল না, আমরা ইসলামের বিরোধী অমক তমক এইগুলা বললে লাভ হবে না। কিছু বেহেশতের সার্টিফিকেট কোন মিয়া সাহেব দেওয়ার ক্ষমতা রাখে না, বুঝছেন না? আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারে, কিন্তু বেহেশতের সার্টিফিকেট কিন্তু দিতে পারবে না। উনি সুপারিশ করতে পারে, ওনার সুপারিশ আমরা বেহেশতে যাব।